সিঙ্কের মধ্যে চা ঢেলে দিলেই চমকে যাবেন, অবাক হয়ে যাবেন, আপনি ভাবতেও পারবেন না এটা কিভাবে সম্ভব হবে। আপনার সংসারের খরচ একেবারেই কমে যাবে। আসসালামু আলাইকুম। আমরা সবসময় চেষ্টা করি সংসারের কোনো কিছু যেন নষ্ট না হয়, অপচয় না হয় সেই দিকে খেয়াল রাখতে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমাদের নিজের অজান্তেই কিন্তু অনেক কিছু আমরা নষ্ট করে ফেলি, আর সেটা কিন্তু একেবারেই ঠিক না। এই দুর্মূল্যের বাজারে আমরা যদি সংসারটাকে একটু গুছিয়ে করি এবং কিছু কিছু টিপস মেনে যদি কাজগুলো করি, তাহলে দেখা যাবে সংসারের অনেক কিছুই কিন্তু নষ্টের হাত থেকে বেঁচে যাবে। তো আজকে আমি তেমনই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি লাইক ফলো দিয়ে দিবেন। তো আজকে সেই গুরুত্বপূর্ণ টিপস কী চলুন দেখে নেওয়া যাক। চলুন সেই টিপসগুলো কী দেখে নেওয়া যাক। প্রথম টিপস, আমরা যখন ভাত রান্না করি মাঝে মাঝে দেখা যায় ভাত এরকম নরম হয়ে যায়। তো ভাত নরম হয়ে গেলে কিন্তু বাড়ির কেউই খেতে চায় না, তখন দেখা যায় এই ভাতটা নষ্টই হয়। তো এই ভাতকে আপনারা কিভাবে ঝরঝরে করে নেবেন তারই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। মাঝে মাঝে দেখা যায় নিজের অজান্তেই পানি বেশি হয়ে গেলে ভাত কিন্তু এরকম নরম হয়ে যায়, তাই বলে তো আর ভাতটা ফেলে দেওয়া যায় না বা নষ্টও করা যায় না। এই দুর্মূল্যের বাজারে আমাদের কিন্তু এই সকল টিপসগুলো জেনে রাখা ভালো, যেন এইরকম প্রবলেমে পড়লে আমরা সলভ করে নিতে পারি। তো দেখুন, এই ভাতের ওপরে আমি দিয়ে দিচ্ছি পাউরুটি। ভাত হোক বা খিচুড়ি হোক বা পোলাও হোক, যদি কখনো এরকম প্রবলেমে পড়েন, আপনারা আপনাদের বাসায় যদি এরকম ব্রেড থাকে তো ব্রেড এভাবে দিয়ে দিবেন, আর এভাবেই আপনারা রেখে দিবেন 15 থেকে 20 মিনিট। আর অবশ্যই ওপরের ফ্যানটাও চালিয়ে দিবেন সঙ্গে। দেখবেন এই 15-20 মিনিটের ভেতরেই কিন্তু ভাতটা একেবারে সুন্দর ঝরঝরে হয়ে যাবে, মনেই হবে না এই ভাতটা নরম হয়েছিল। ভাতের এক্সট্রা যেই পানিটা সেটা কিন্তু এই পাউরুটিতে চুষে নেবে। তো বন্ধুরা, ট্রাই করে দেখবেন। এই সকল টিপসগুলো জানলে কিন্তু সংসারকে অপচয়ের হাত থেকে রক্ষা করা কিছুটা হলেও সম্ভব হয়। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখা যায় আমরা কুমড়ো হোক, লাউ হোক বা পেঁয়াজ হোক বা যে কোনো সবজি হোক, আমরা কিছুটা খাই আর কিছুটা রেখে দিই পরবর্তী দিনে খাওয়ার জন্য। তো এরকম দেখা যায় আমরা যখন রাখি তো এই সবজির এই মুখের অংশগুলো কিন্তু কালো হয়ে যায়। তো এটা ফ্রিজে রাখি আর বাইরে রাখি, যেখানেই রাখি না কেন, এটা কিন্তু একটা কাজ করে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু এটা কালো হবে না, আর এক্সট্রা এই অংশটুকু কেটে ফেলে দেওয়ার প্রয়োজন পড়বে না। তো দেখুন, আমি এখানে একটু সরিষার তেল নিয়েছি, আর এই সরিষার তেলটা আমি এইভাবে কুমড়োর এই কাটা অংশে লাগিয়ে দিচ্ছি। সেটা আপনারা লাউ হলেও লাগাতে পারবেন, কুমড়ো হলেও লাগাতে পারবেন। আবার দেখা যায় কোনো কারণে আমার অর্ধেক পেঁয়াজ ব্যবহার করলাম, অর্ধেকটা ঢেকে গেল, তো সেই অর্ধেক পেঁয়াজের যে কাটা অংশটা সেখানে যদি এরকম সরিষার তেল লাগিয়ে রাখেন তাহলে কিন্তু এটা আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা বাইরে রাখুন আর ফ্রিজে রাখুন, দেখবেন এই জায়গাটা কালো হবে না আর এখানে পচেও যাবে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দেবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন খোলা আটা বা ময়দা খাই তখন দেখা যায় এর ভিতরে কিন্তু অনেক কিছুই মেশানো থাকে, তো আমরা কিন্তু সেটা বুঝে উঠতে পারি না। আবার দেখা যায় ওজন বাড়ানোর জন্য কিন্তু এর ভিতরে এমন কিছু জিনিস অ্যাড করা হয় যা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আমরা যতই এটা চেলে নিই আর যাই করি না কেন, সেই জিনিসগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না যে এর ভিতরে কি মেশানো হয়েছে। তো আপনারা বাসায় একটি পরীক্ষা করে কিন্তু এটা বুঝতে পারবেন। তো দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি গ্লাস, আর এভাবে কিন্তু কাচের গ্লাস নেবেন আর এর ভিতরে নর্মাল পানি দিয়ে দিবেন, আর দিয়ে দিবেন 1 চামচ পরিমাণ আটা। তো আটা দেওয়ার পরে এটা যখন আপনারা এভাবে গুলিয়ে নেবেন তখনই বুঝতে পারবেন এর ভেতরে যদি কোনো কিছু মেশানো থাকে তাহলে কিন্তু নিচে একটা স্তর পড়বে এবং উপরেও একটি স্তর ভেসে উঠবে। অনেক সময় দেখা যায় চিকন চিকন সুতাও এর ভিতরে থাকে, সেটা কিন্তু উপরে উঠে আসবে। আবার এখানে যদি কোনো বালি, পাথর বা এই টাইপের জিনিসও মেশানো থাকে তাহলে সেটাও কিন্তু নিচে পড়ে যাবে। আর এই ময়দাটা এভাবে রেখে দিবেন, দেখবেন ময়দাটা আস্তে আস্তে কিন্তু নিচে জমে যাবে, আর সেই জমা অংশের ভিতরে কিন্তু আপনারা সেই জিনিসগুলো খুঁজে পাবেন। তাহলে আপনারা যদি এই ময়দায় কোনো কিছু ভেজাল মেশানো থাকে আপনারা নিজেই পরীক্ষা করে নিতে পারবেন। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে।
ছোলা কিন্তু আমরা অনেক করে কিনে নিয়ে এসে রাখি, তো কিছুদিন যেতে না যেতেই ছোলায় কিন্তু পোকা লেগে যায়, আর ছোলায় কিন্তু সবচেয়ে বেশি পোকা লাগে। তো এরকম ছোলা যদি আপনারা কখনো কিনে রাখেন, তাহলে ছোলার ভিতরে একটি জিনিস দিয়ে রাখবেন, সেটা হচ্ছে শুকনো মরিচ। তো এইভাবে যদি শুকনো মরিচ দিয়ে রাখেন, দেখবেন এই ছোলা 1 বছরেও নষ্ট হবে না। আপনারা যদি রোদে নাও দেন, তবুও কিন্তু কোনো পোকা লাগবে না। এই শুকনো মরিচের ঝাঁঝে কোনো রকম পোকা কিন্তু এই ছোলার ভেতরে আসবে না বা উৎপন্ন হবে না। তো দেখুন, এভাবে শুকনো মরিচ দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনারা ঢেকে রাখবেন। আর কোনো খাবার অবশ্যই এয়ারটাইট বক্সে রাখা উচিত, তাহলে এটা দীর্ঘদিন ভালো থাকে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চা। আমরা তো প্রতিনিয়ত চা খাচ্ছি, তো এই টিপসটি আপনারা চা যখন বানাবেন তখনও কিন্তু ফলো করতে পারেন, আবার মাঝে সাঝে কিন্তু এভাবেও চাটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি এই চায়ের ভিতরে দিয়ে দিচ্ছি ঔষধ এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট, আমি 3টা দিয়ে দিলাম। আপনার আবার এক্সপায়ার ডেট পার হয়নি এরকম ট্যাবলেটও দিতে পারেন। এখানে যে কোনো ট্যাবলেট আপনারা দিতে পারেন, যেহেতু এক্সপায়ার ডেট পার হওয়ার ট্যাবলেট আমরা ফেলেই দিই, তো এটা কিন্তু কাজে লাগাতে পারেন। তো এখন আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন এই ট্যাবলেটটা গলে যাবে, তখন এটা দিয়ে আপনারা কিন্তু আপনার সংসারের খুবই গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারবেন। যেমন ধরুন, আমরা যখন রাতে ঘুমাতে যাই, তখন কিন্তু আমাদের কিচেন কাউন্টারে অনেক তেলাপোকা পিঁপড়া ঘোরাফেরা করে। তো এই চাটা যদি আপনারা এভাবে তুলোর বলে অথবা কাপড়ে ভিজিয়ে আপনাদের কিচেন কাউন্টারে এভাবে রেখে দেন, দেখবেন এখানে এসে যদি তেলাপোকা মুখ দেয় বা পিঁপড়া এসে যদি এখানে ঘোরাফেরা করে, এখানে মুখ দিলেই কিন্তু ওরা মরে যাবে, ওরা কিন্তু আর বাঁচতে পারবে না। যেহেতু এক্সপায়ার ডেট পার হওয়ার ট্যাবলেট খেলে মানুষই অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে তো ছোটো ছোটো পোকামাকড় বাঁচতেই পারবে না। তো এভাবে আপনারা চুলোর উপরে, চুলোর নিচে এবং কিচেন কাউন্টারের সব জায়গায় একটি একটি করে দিয়ে রাখবেন, দেখবেন কত সুন্দর রেজাল্ট আপনারা পান। তো এখান তো দেবেনই, দেওয়ার পাশাপাশি আপনারা আরও একটি কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের কিচেনে যে কিচেন সিঙ্কটা আছে, সেই কিচেন সিঙ্কে আপনারা এটা গরম গরম ঢেলে দিবেন। আর তাহলে এই সিঙ্কে যে সকল ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো কিন্তু খুব সহজেই ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটি সিঙ্ক পাবেন। প্রতিদিন তো চা হচ্ছেই, তো সেই চা থেকেও কিছুটা চা নিয়ে যদি সেই চায়ের ভিতরে এরকম কয়েকটা ট্যাবলেট গুলিয়ে যদি এই টিপসটা অ্যাপ্লাই করেন, তবেও কিন্তু কার্যকারী হবে। আপনাদের কষ্ট করে আর আলাদাভাবে চা তৈরি করার প্রয়োজন পড়বে না। তো দেখুন, আমি এভাবেই চাটা রেখে দিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট। তারপরে আমি এই সিঙ্কটা পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু 10 থেকে 15 মিনিট রাখতে হবে, যেন এর ভিতরের ব্যাকটেরিয়া সব ধ্বংস হয়ে যায়। তো বন্ধুরা, আজকের টিপসগুলো আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায়।